জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে কাল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলেরই বৈঠক হতে যাচ্ছে। এই কমিশনের কাজ কি হবে? আমরা তো একটা গ্যাজেট পেয়েছি জি, যে ৬টি যে কমিশন রিপোর্ট সাবমিট করেছে তাদের চেয়ারম্যান এবং উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ ৭ জন। তো প্রধান উপদেষ্টা আবার এই কমিটিরও চেয়ারম্যান, আর ডেপুটি চেয়ারম্যান করেছেন অধ্যাপক রিয়াস সাহেবকে, যিনি সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান। তো সেখানে তো আপনি নিজেও বলেছেন যে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জন্য তারা এই কমিটি কাজ করবে। তো কালকে যে বৈঠকটা ডেকেছে আমার তো মনে হয় এটা একটা ওপেনিং সেশনের মতো আর কি। ওপেনিং সেশন, এখানে বিএনপি সহ ওনাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে, আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে এবং আরও অনেকের কথাই আমরা শুনেছি। হয়তো এমনও হইতে পারে যে একটা বড় গ্যাদারিং দিয়েই শুরু হবে এবং প্রধান উপদেষ্টা এখানে বক্তব্য রাখবে, সেটা দেখলাম স্ক্রলে দেখেছি। তো মন্দের ভালো শুরুটা হোক, এটা তো আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করতে একটু দেরি হয়ে গেছে, সময় বাড়িয়েছে। তারপরে এখানে নানান বিষয়ে আমাদের মধ্যে মতের ভিন্নতা আছে। তো সেগুলো আসলে সমন্বিতভাবে সব দলের ঐক্যমতের ভিত্তিতে করা একটা কঠিন হয়ে যাবে। এটা খুব পরিধিটা খুবই বিস্তৃত হয়ে গেছে আর কি। তো আমরাও অপেক্ষায় আছি যে আসলে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট ধরে ধরে কি আলোচনা হবে না একসাথে আলোচনা হবে, সেটা কালকে যখন শুরু হবে আমরা তখন বুঝতে পারবো। তো আমরা যার যার দলের পক্ষ থেকে হয়তো আমরা আমাদের কথাবার্তা বলবো, সেটা হয়তো অন্য দলের সাথে সব বিষয়ে আমাদের, তবে মিনিমাম আমরা চাইব যে মিনিমাম কিছু বিষয়ে আমাদের যেন ঐক্যমত্য হয়। কারণ এরকম একটা সরকার আমরা যেভাবে পেয়েছি, বা একটা গত 15 বছরের একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম এবং সর্বশেষ আমাদের তরুণ সমাজ ছাত্র জনতার আত্মাহুতির মধ্য দিয়ে যে সুযোগটা আমাদের করে দিয়েছে, এবং এইখানে যিনি চিফ হয়েছেন তিনি একজন বিশ্ববিখ্যাত এবং নন্দিত প্রফেসর ইউনূসের কথা বলছি। সুতরাং ওনার অবস্থান থেকে উনি দেশের জন্য এবং দেশের জনগণের জন্য ওনার যে চিন্তা চেতনা বা পরিকল্পনা আছে সেটা অন্তত উনি শুরু করে দিয়ে যাক, তারপর রাজনৈতিক সরকারগুলো আসলে তারা হয়তো এটাকে আরও অগ্রসর করে নিয়ে যাবে। কিন্তু আমরা বলবো যে এমন কিছু করা ঠিক হবে না যেটা নিয়ে আমাদের মধ্যে যে ঐক্য আমরা সৃষ্টি করেছি এটার মধ্যে যেন অনৈক্য না হয়ে যায়, এই সংলাপে বসে যেন অনৈক্য না হয়, এবং আমাদের নির্বাচনটা যেন একটা দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে না যায়। কারণ মোটামুটি একটা কনসেনসাস বোঝাই যাচ্ছে যে এই বছরের মধ্যে একটা জাতীয় নির্বাচন হবে। এখন জাতীয় নির্বাচনের আগে আবার কেউ কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন, যেটা আবার রাজনৈতিক দলের মধ্যে ভিন্নতা এসে যাবে। আবার কেউ বলবে যে আমরা গণপরিষদ নির্বাচন করব, যেহেতু সংবিধানে আমাদের পরিবর্তন করতে হবে। আবার কেউ বলবে যে আমরা গণভোটে যাব। তো এগুলো যদি আমরা বহুমাত্রিক আলাপের মধ্যে চলে যাই, তাহলে যে উদ্দেশ্যে এই সংলাপটা শুরু হবে সেটা কিন্তু আসলে কোনো ফল আমরা পাবো না। মানে সে কারণে আসলে আগামীকালকের যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক সেটি খুব গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা শুভ সূচনা হবে আশা করছি আর কি। এই সংলাপটা যেন পরবর্তী পর্যায়ে এমন কিছু আমরা না করি আমাদের রাজনৈতিক দলের আচার আচরণের মধ্য দিয়ে যে ঐক্যটা হয়েছে সেটা যেন বিনষ্ট না হয়।